গ্যাসের সংকট এই মুহূর্তে মধ্যবিত্তের একেবারে হেসেল পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই গ্যাসের সংকট দেখা দিয়েছে মিড ডে মিলের ক্ষেত্রেও। কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করেছে জেলার একাধিক স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বৈঠকেও তিনি বলেছিলেন যে স্কুল এবং হাসপাতালে গ্যাস সিলিন্ডারের সরবরাহ যেন কোনোভাবেই বন্ধ না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। কিন্তু তারপরেও দেখা গেল যে বেশ কিছু জেলা স্কুল সেখানে মিড ডে মিলে এই গ্যাসের সংকটের একটা প্রভাব কিন্তু পড়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করেছে জেলার একাধিক স্কুল। একটি স্কুলের দিকে এরকম নজর রাখবো আমরা হাওড়ার, যেখান থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি ছবি? সম্ভবত দেবব্রত আমার কথা শুনতে পাচ্ছে না। দেবব্রতর সঙ্গে কথা বলবো, পরিস্থিতি বোঝার অবশ্যই চেষ্টা করব। তার আগে ছবিটা একটু আরও একবার আপনাদের দেখাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের হেসেল থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁ, সেখানে গ্যাসের সংকটের একটা প্রভাব পড়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে কোনোভাবেই মিড ডে মিলে স্কুলের যে মিড ডে মিলের রান্না, সেই রান্না এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালে যে রোগীদের জন্য যে রান্না বা স্টাফদের জন্য যে রান্না, সেই রান্নায় যেন কোনো এফেক্ট না পড়ে। তবে এফেক্ট একটা চোখে পড়ছে, সেটা জেলার একাধিক স্কুল থেকে এই ছবি সামনে আসছে। আবারও একবার যোগাযোগ করেছি দেবব্রতর সঙ্গে আমরা। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ হাওড়া থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, তুমি এখন যে স্কুলে রয়েছো বা যেখানে রয়েছো সেখানে ঠিক কি পরিস্থিতি? দেবব্রত শোনা যাচ্ছে? মনে হয় দেবব্রত আমার কথা এখনো শুনতে পাচ্ছেন না। এই মুহূর্তে আমি রয়েছি শিবপুরে। হ্যাঁ দেবব্রত বলো। এই মুহূর্তে আমি রয়েছি শিবপুরের একটি প্রাইমারি স্কুলে। একটি প্রাইমারি স্কুলে যেখানেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই আমরা জেলা শিক্ষা দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যেই দুটো স্কুলে, সেখানে শিবপুর হিন্দু গার্লস প্রাইমারি স্কুল এবং পাশাপাশি ডোমজুর মহিষরানা স্কুল, সেখানে কিন্তু রান্নার গ্যাস না থাকার কারণে আজ মিড ডে মিলের রান্না হয়নি। এবং আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখানেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। আজকে এখানে রান্না হলো, আগামীকাল থেকে হয়তো রান্না নাও হতে পারে। অর্থাৎ শিশুদের জন্য যে খাবার, মিড ডে মিলের খাবার, সেই খাবার রান্না না হবার সম্ভাবনা দেখা দিয়েছে। তার কারণ গ্যাসের সংকট। এখানে স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন তারা যেটা পরিষ্কারভাবে জানাচ্ছেন, তারা গ্যাসের ডিলার যারা রয়েছেন, এজেন্ট যারা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেরকম রেসপন্স পাচ্ছেন না। আমার সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক, তার সাথে একটু কথা বলবো। আপনাদের স্কুলে কি অবস্থা গ্যাসের? মিড ডে মিলের রান্না তো আজকে হয়েছে বলেন, কিন্তু আগামীকাল থেকে কি হবার সম্ভাবনা আছে? এটা বন্ধ হয়ে যাবে? আমার সন্দেহ আছে, যদি আজকে আমরা এই সিলিন্ডার না পেলাম তাহলে কালকে রান্না হবে কি হবে না, এইটা আমি সন্দেহ আছে। আচ্ছা, এখানে দেখো, আমি একটা কাগজ দেখাতে বলবো। এখানে স্কুল কর্তৃপক্ষ সারা লিখিতভাবে কিন্তু গ্যাসের যে ডিলার তাদেরকে জানিয়েছিল যে তাদের গ্যাস প্রয়োজন মিড ডে মিলের জন্য, কিন্তু সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অর্থাৎ মিড ডে মিলের রান্না সেখানে যে সেই স্কুলগুলোতে যে হচ্ছে প্রতিদিন, সেখানে কিন্তু গ্যাসের সংকটের কারণে বা গ্যাস না থাকার কারণে সেখানে রান্না বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দুটি স্কুলে বন্ধ হয়েছে এবং এই দুটি স্কুলে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী রয়েছে। এবং এই গ্যাসের সমস্যা না মিটলে আগামীকাল কমপক্ষে 50টা স্কুলে রান্না হবে না, এমনটাই কিন্তু জেলা প্রাথমিক স্কুল সংসদের পক্ষ থেকে কৃষ্ণ ঘোষ চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। অর্থাৎ গ্যাস না থাকার কারণে একেবারে বলা যায় যে রান্নার প্রভাব মিড ডে মিলে সেটা কিন্তু যথেষ্টই পড়েছে। অর্থাৎ এই যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কিন্তু একেবারে স্কুলের যে মিড ডে মিলের রান্না তার উপর প্রভাব পড়ছে। এখানে যে মুখ্যমন্ত্রী কিন্তু হাওড়া শিবপুরের এই স্কুলের যে ছবি তা থেকে বেশ খানিকটা স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ দেবব্রত তোমায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর এতো গেল হাওড়ার ছবি, কিন্তু জলপাইগুড়ির সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কি পরিস্থিতি? প্রায় 900 ছাত্রী মিড ডে মিলের রান্না প্রতিদিন সেই স্কুলে হয়। কতদিনের গ্যাস সেখানে মজুদ রয়েছে, কি প্রতিবেদন উঠে আসলো সেখান থেকে দেখুন। কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করলো জলপাইগুড়ি সুনীতিবালা প্রাথমিক বিদ্যালয়। আর প্রায় 900 ছাত্রী এই মিড ডে মিল প্রতিদিনই খাওয়ানো হয়। সে কারণে একটা সিলিন্ডার 3 দিনের বেশি কিন্তু এই স্কুলের রান্নার কাজে ব্যবহার করা হয়, এর থেকে বেশি করা যায় না। মাসে 10টা সিলিন্ডার দরকার, আর এই মুহূর্তে গ্যাসের সংকট চলছে। সে কারণে সাবস্টিটিউট ভাবে তারা কিন্তু এই কাঠের উনুনের ব্যবস্থা করেছে, যাতে মিড ডে মিল সুষ্ঠুভাবে চালানো যায়।
তবে এই গ্যাসের সংকট যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই যে কাঠের যে ব্যবস্থা সেটাও কিন্তু একটা সময় সমস্যায় পড়বে উদ্যোক্তারা, এমনটাই দাবি। জলপাইগুড়ি থেকে প্রদীপ দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।